এখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি হলো দুইটা। কয়টা? কয়টা? হ্যাঁ, মুখস্থ বলবেন, আমল করবেন। দুইটা। এক নাম্বার ইমান, দুই নাম্বার নেক আমল। এই দুইটাকে সঙ্গী বানান। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা পড়তে পড়তে মরতে পারবে, ঈমান নিয়ে মরবে, প্রিয় নবী খবর দেন, সংবাদ দেন, মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। মুমিনদের রূহ রাখার জন্য একটা জায়গা আছে যার নাম ইল্লিয়িন। যারা জান্নাতি তাদের রূহ রাখা হবে যেখানে, নাম হলো ইল্লিয়িন। যারা জাহান্নামী কাফের তাদের রূহ রাখার জন্য আরেকটা জায়গা আছে যেটার নাম হলো সিজ্জিন। এখন আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন আল্লাহ তো আগেই জানেন। এই জন্য যারা জান্নাতি মানুষ তাদের জান কবজ করার জন্য জান্নাতি ফেরেশতা পাঠায়। الذين تتوفاهم الملائكة طيبين يقولون السلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ কোরআন মাজিদের বলছে, যারা মুমিন ভালো মানুষ তাদের জান কবজের জন্য আমি জান্নাতি ফেরেশতা পাঠাবো। তখন তারা যাইয়া দলে দলে তার চোখের সামনে লাইন করে দাঁড়াবে, দাঁড়াইয়া সবাই সমস্যাবে শুধু সালাম দিতে থাকবে। চেয়ারম্যান সাহেব যদি এখান দিয়ে হেঁটে আসে, গাড়ি থেকে নাইমা ঢোকে, তাহলে আপনারা যারা আছেন ওনাকে চিনেন, সবাই কিন্তু সালাম দেবেন, মুসাফা করবেন। এখানে কোন রিক্সাওয়ালা যদি আইসা নাইমা ঢোকে, হেঁটে সালাম দেবো কজন? মুসাফা করতে দৌড় মারবো কজনে? কারণ উনি ভিআইপি মানুষ, সে নন ভিআইপি। আর ভিআইপিদেরকে দুনিয়াতে এইভাবে বরণ করার রীতি আছে। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী যখন বিদেশের কোন দেশে যায়, বিদেশি কোন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসে, তাহলে মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখবেন তাকে লাল গামছার সংবর্ধনা দেয়া হয়েছে। দেখবেন যে একবারে রেড কার্পেট বিছানো, বিমান থেকে নামে এবার ছোট রেড কার্পেট বিছায়া একবারে দেখায় নেই, ফুলে ফুলে বরণ করে, ফুলের পাপড়ি ছিটায়, মালা দেয়। ভিআইপি। আপনারা যারা ঠেলাওয়ালা, রিক্সা চালক, সমাজে থার্ড ক্লাস নাগরিক, আপনি চা দোকানে ঢুকলে কেউ আপনাকে শেয়ার ছাড়া দেয় না, আপনার দেখে লাভ দিয়ে কেউ খায় না। কিন্তু আপনি জান্নাতি মানুষ, জীবনটা গঠন করছেন। আমার আল্লাহ জানে সমাজে থার্ড ক্লাস ছিল, অবহেলিত ছিল, তাই মরার সময় আল্লাহ ফেরেশতা পাঠায়া আপনার রেড কার্পেটের সংবর্ধনা দেয়া হবে। আল্লাহর কাছে আপনি ভিআইপি। আর ফেরাউন নমরুদ দুনিয়ায় কি ছিল? ভিআইপি, প্রেসিডেন্ট ছিল নি? ফেরাউন ছিল মিশরের প্রেসিডেন্ট, নমরুদ ছিল তামাম দুনিয়ার প্রেসিডেন্ট। তামাম পৃথিবীর প্রেসিডেন্ট ছিল চারজন, দুজন মুসলিম, দুজন কাফের। মুসলিম দুজন হযরত সুলাইমান, আরেকজন যুলকারনাইন আলাইহিস সালাম। কাফের ছিল দুজন, একজন নমরুদ আর একজন বখতেনসর। নমরুদ দুনিয়ার প্রেসিডেন্ট, ফেরাউন মিশরের প্রেসিডেন্ট, কিন্তু আল্লাহর কাছে ভিআইপি না ধনীত। লোকগুলো কথা কয় না কেন আমি বুঝি না। কি বাড়ি থেকে আসতে বউ মানা করছে নাকি কথা বলতে? তো যেটা জানেন সেটা করবেন তো। আল্লাহর কাছে ফেরাউন কি সম্মানিত না ঘৃণিত? ভিআইপি না, নিকৃষ্ট মানুষ। এখন আমি আপনার পজিশন নির্ধারণ করতে কথাগুলো বলছি যে আল্লাহর কাছে আপনার অবস্থান কি? আপনি কি মুতমাইন্না নাকি লওয়ামা নাকি আম্মার? নিজেকে খুঁজবেন। আপনি কি মানুষকে ঠকান নাকি ঠকান না? কারো সম্পদ পেয়ে ডানে বামে টাকা পকেটে ঢুকান নাকি ঢোকান না? আপনি নিজেকে কোন মানে নিয়েছেন? রাস্তায় 1000 টাকার নোট পড়ে আছে আপনার সামনে, আপনি দেখছেন, আপনার মন আপনাকে কি বলে? তাড়াতাড়ি পকেটে ঢুকা, নাকি আপনার মন আপনাকে বলে পরের টাকা নিবি কেন? মন যদি বলে না পরের টাকা নেওয়া যাবে না, আপনার মনটা একটা ভালো মন, এ নফসের নাম মুতমাইন্না। সামনে লক্ষ টাকা ছুট আছে, অফিসার বাংলাদেশে আছে, দিচ্ছেন তো
হ্যাঁ, আপনি ঘুষ খান না, আমি আবুল কালাম আজাদ, আপনি 1 টাকাও ঘুষ খাই না। তো আমার কানে কানে একজন যদি জিজ্ঞাসা যে ঘুষ আপনারে দেয় কেন, আমি কই না তুমি দেয়। তো যারে দেয় না হে খাই নাই, কথার কোনো দাম নাই। আপনি যদি আমার বোয়াল মাছ খাই না, তা আপনি জিজ্ঞাসা যে বোয়াল মাছ কিনছেন নি, কোন না কোনোদিন কিনিও নাই। তো খায় না এটা বুঝলেন কেন? কোন নাই না তো পায় না, তো পায় না তো খায় না, এটা পুষতে দাম। যে অফিসারের সামনে পিওনো, ডিসি, এসপি, সচিব, যাদের সিগনেচারে প্রজেক্ট পাস হয়, 1000 কোটি টাকার প্রজেক্ট, যে অফিসার সবচেয়ে বড়, যার কথায় পাস হবে, যিনি সাইন না করলে পাস হবে না। কন্ট্রাক্টরেরা, বড় বড় লোকেরা, ওনার কাছে লাখ লাখ কোটি কোটি টাকার অফার নেয়, স্যার আপনি 5% আমার দিয়ে দেন। 100 কোটি টাকায় যদি 5% হয় 5 কোটি, 1000 কোটি টাকায় 5% হলে আবার কত হিসাব করে। ও বেটা শুধু সিগনেচার করবে আর কিছু না, তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। স্যার অ্যাকাউন্টে আপনি নাম্বার যেটা দেন হিটার দিন, বইটা দেন, ফোলারটা দেন, শুধু একটা সাইন করে দেন। যে প্রজেক্ট ওনার হাতে, ওই প্রজেক্ট উনি সাইন তো করতেই হবে, তো সাইন তো উনি করবেন। আচ্ছা, যে সাইন তুললে পরে আমি 1000 কোটি টাকার মাঝে 200 কোটি 100 কোটি আমি পেয়ে যাবো, 50 কোটি আমি পেয়ে যাবো, তো সারা সাইন একজনে করে আমার লাভটা কি? কিন্তু ব্যাপার হলো, আপনার হাতে যখন রাষ্ট্রীয় কোনো জিনিস দায়িত্ব দেওয়া হবে, তখনই আপনি যেখানে সিগনেচার করবেন, আপনার যে শেয়ারে বসাইছে, এই শেয়ারে বসার কারণে, কাজ করার কারণে সরকার কি আপনার বেতন দেয় না? তো বেতনের বাহির ওটা কি? হারাম, ঘোষ। এই জাতীয় প্রজেক্টের অফিসার আছে যার এক সিগনেচারে কোটি টাকা আসে, কিন্তু 1 টাকা হারাম খায় না, এমন অফিসার 2-4 জন আছে। এগুলো হলো উত্তম নকশা। আমাদের কুমিল্লার এক এসপির কাছে আমি এক প্রয়োজনে গেছিলাম, এখন তিনি পুলিশের ডিআইজি। ওনার কাছে গিয়ে আমি বললাম যে স্যার, আমার এই ব্যাপারে আপনি একটু অমুক জায়গায় একটু ফোন দিতে হবে। ঢাকার একটি অফিসে তিনি থাকেন, যদিও এসপি র্যাঙ্কের, কিন্তু তিনি জেলায় কাজ করেন, নাম এসপি অমুক, এর আগে ছিলেন জেলায় ছিলেন। তো উনি আমারে বললো, আপনার ফোনটা তো দিতাম, কিন্তু আমার তো মোবাইলটা হারিয়ে গেছে, ওই নাম্বার তো ওইটাতে ছিল, আর তো এখন যেটা আছে নাম্বার নাই। আমি বললাম যে মোবাইল হারাইলো কবে? কয় কি, গত শুক্রবারে আজাদ মসজিদে গোলশান নামাজ পড়তে গেছি, জুমা আমাকে পকেটে নিয়ে গেছে। তো আমি হাসলাম, কইলাম যে রে পুলিশ লো সারে না, এত বড় অফিসার, বেড়ারও পকেট মেরে মোবাইল নেই। ওই আমি পাঞ্জাবি গার্ড দিয়ে গেছিলাম, তো আমার পাঞ্জাবি তো আর পুলিশ লেখা নেই। পুলিশের পোশাক থাকলেও হয়তো ছিনতাইকারী নিত, চোর নিত না, পাঞ্জাবি পকেটে নিয়ে গেছে। আমি বললাম যে তো মোবাইল গত সপ্তাহ নিলে, এর মানে আমি যখন গেছি 3-4 দিন চলে গেছে। তা বললাম কিনেন না কেন? কয়েকটু টাকা পয়সার প্রাইস এসে আসছে। আমার হৃদয়টা কেঁপে উঠলো, বললে কি রে, এসপি র্যাঙ্কের লোক মোবাইল হারাইছে, একটা কিনতে নাকি ক্রাইসিস আছে, তাই হয়তো বেতন খাইলে কিনবো। এই দেশের কনস্টেবল কোটিপতি, মাত্র এসআই চাকরি করে কোটি টাকার মালিক এমন আছে না নাই? আর বেটা এসপি, মোবাইল কিনার টাকা নাকি ক্রাইসিস আছে। এর মানে হলো এসপি র্যাঙ্কে চাকরি যারা করে, তাদের সর্বসা করলে বেতন 1 লাখের কম বেশি, আরো কম, সবটা মিল্লা 1 লাখ, 1.25 লাখ, 1.5 লাখ। তাহলে এই টাকা দিয়া ঢাকা শহরে পোলাপান যদি পড়ায়, বাসায় যদি থাকে, সব মিলে খেয়াটায় কয় টাকা থাকে? আমার দোস্ত 1000 কোটি টাকা খাওয়ার সুযোগ পায় না, এক বেটা চান্স পাইলে আরেকজনের বুকে পিস্তল ঠেকায়া টাকা পয়সা চিন্তা করে নিয়ে যায়। ক্রিয়েশন 2 রকমের মানুষ, একজনের নফস মুতমাইন্না, আরেকজনেরটা আম্মারা। তারপরটা কি? সাহেবুল বাইত বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আপনার নকশার খবর আমি জানবো না। আপনি কি মানুষকে ঠকান? যদি ঠকান, আপনি নকশা, আর যদি মানুষকে না ঠকান,
আমার না খাই আপনার ভালো নফস। আর যাদের নফস ভালো তাদের মৃত্যুর সময় ফেরেশতা কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলে আমি জান্নাতি ফেরেশতা পাঠাবো, ফেরেশতা দিয়ে সালাম দেবে, তার শিয়রের পাশে বসবে, বসে আওয়াজ করবে, ও প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে আসো, বেরিয়ে আসো, তোমার রব তোমার উপর সন্তুষ্ট হয়ে বসে আছে। আরে মানুষ, কি করছেন রাতের আধারে? কেউ না জানুক, একজনে জানে, তিনি কে? অপরাধ আপনি করছেন। আপনার জন্য আল্লাহ কি জান্নাতের ফেরেশতা পাঠাবে না জাহান্নামে পাঠাবে? জানে, কারণ 24 বছর, 30 বছর, 60 বছর, 100 বছর আপনি তার চোখের সামনে ছিলেন। এই জন্য কি ফেরেশতা পাঠানো লাগবে, লাঠিওয়ালা না ফুলওয়ালা, তিনি এটা জানেন। দুনিয়া চুরি করতে ডানে বামে তাকায়, কেউ দেখে নেই। হ্যাঁ, সামনেও তাকায়, কেউ নাই, কেউ নাই, পিছনে কেউ নাই, ডান দিকে নাই, বাম দিকে নাই। এবার তাড়াতাড়ি পকেটে নিয়ে বাচ্চা গেলাম, কিন্তু ভুলে গেছে আসমান থেকে একজন দেখতেছে, ওদিকে তাকাইতে ভুলে গেছে। মানুষ যদি ওদিকে তাকাইতে জানতো, তার অন্যায় সম্ভব হতো না। যদি করে ফেলতো মানুষ হিসাবে, সে আবার বলতে পারবা না আল্লাহ করে লাগছে, আমার মাফ করে দাও। ভাই জান্নাতি জীবন গঠন করুন, কারণ আপনার জান্নাত, আপনার জাহান্নাম আপনার জুতার পিতা, আপনার পায়ের যত নিকটে জান্নাত জাহান্নাম আরো নিকটে। হ্যাঁ, মাশাআল্লাহ। এই হুজুর হাদিস এবারে বলতেছে, আমি বাংলাটা শুনেছি, হুজুর আবু ডাকিস, এটা কথাটা আমার নয়, রাসূলুল্লাহ বলেছে, তোমার জুতার পিতা তোমার পায়ের যত নিকটে, তোমার কেরাতের জান্নাত জাহান্নাম আরো নিকটে। এর মানে কি? এর মানে হলো নিঃশ্বাস ছাড়তে দেরি জান্নাত জাহান্নাম এর পরে নয়, হাত থেকে শুরু হবে। কারণ ফেরেশতা তো আগে রেডি জান্নাতের ছবি নিয়া। ومعهم أكوان من أكوان الجنة وحنوط من حنوط الجنة। জান্নাতীদের জান কবজ করার জন্য জান্নাতের রেশমি কাপড় নিয়ে আল্লাহ পাঠাবে, রুটাকে লইয়া রেশমি কাপড়ে ঢুকাইয়া আতর দিয়া মাইকা জান্নাতে আতর ছিটাইয়া দেবে, আতর দিয়া সুগন্ধিময় করে রুটাকে বড় ভালোবেসে চুমু খাইতে খাইতে ইল্লিনে নিয়ে রেখে দেবে, আর জান্নাতের আরাম শুরু হয়ে যাবে।